Assalamualaikum and welcome to Swadika. Today I'm at Carmega Country Club and Resort on last and final episode. গত দুইটা এপিসোড আমি অনেকদিন আগে আপলোড করেছি। গত 22 নভেম্বর 2025 তারিখে আমরা সবাই মিলে কারমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে গিয়েছিলাম, যেটি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এবং বেশ দূরে, ঢাকা থেকে বেশ দূরে। আমাদের প্রায় যেতে 3.5 থেকে 4 ঘন্টার মতো সময় লেগেছে এবং সত্যি একটি অসাধারণ জায়গা। সো আমি আজকে এই কারমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে যে আমরা ডে আউটের জন্য গিয়েছিলাম সেটার লাস্ট এবং ফাইনাল এপিসোড আপলোড দিচ্ছি। রিসোর্টে ঢুকতেই আমরা দেখি যে এন্টারটেইনমেন্টের জন্য একজন লোক বসে আছে, যাকে আমরা ফরচুন টেলার বলি, এবং সে নিজেও বলছে এগুলো যেন আমরা সিরিয়াসলি না নিই, জাস্ট বিকজ অফ ফান সেইগুলো করছে। মানে রিসোর্টে টুরিস্টদের জন্য টিয়া পাখি নিয়ে বসেছিল এবং সামনে কতগুলো কার্ড ছিল যে টিয়া পাখি যে কার্ডটা পিক করবে সেখানে নাকি আস্তাগফিরুল্লাহ মাফ করুন, মানে এমনি আর কি মজা করার জন্য অনেক কিছু লিখে রেখেছে অ্যাবাউট আওয়ার ফিউচার। সো আমরা কেউ ইন্টারেস্টেড ছিলাম না। আমার ভাগ্নি রূপাপুর মেয়ে যারা আমেরিকা থেকে এসেছে, ইউএসএ থেকে এসেছে এবং যাদের জন্যই আসলে এই ট্রিপ প্ল্যান করা, সো লিয়ানা গিয়েছিল এই ফরচুন টেলারের কাছে। এবং ফরচুন টেলার নিজেই বলছিল যে আমরা যেন এগুলোকে একদমই সিরিয়াসলি না নিই এবং এগুলো আমাদের কাছে খুব ফানি মনে হয় এবং আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক, এই জন্য আমরা কেউই করিনি। এবং এই লোকটা নিজেও জানে যে এগুলো ধর্মের সাথে সাংঘর্ষিক, তাই বারবারই বলে দিচ্ছিল যেন আমরা এগুলোকে সিরিয়াসলি না নিই। লেখাপড়া ইন্টেলিজেন্ট, কম্পিউটার সায়েন্স করবা, মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েট হবে। তবে শুভ লক্ষণ এবং ভাগ্য ভালো হবে, ভবিষ্যৎ উন্নতি হবে। বাইরে যাবে, বিদেশেই থাকে। একেবারে ব্রিলিয়ান্ট হবে, ইন্টেলিজেন্ট, সাবজেক্ট টেনশন, নো টেনশন, গোইং টু কার, গোইং টু রোড, গোইং টু প্লেন, নো ডেঞ্জার। তো তারপর আমরা রিসেপশনে চলে গেলাম আমাদের ভিলা নেওয়ার জন্য, ভিলার চাবি নেওয়ার জন্য আমরা সবাই রিসেপশনে চলে গেলাম। এবং যেহেতু আমরা একটা বড় জার্নি করে আসছি ঢাকা থেকে, বাসা থেকে প্রায় 4 ঘন্টার মতো, সো অনেকের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, সো তারা ওয়াশরুমে গেল। আমি এখানে কিছু ক্লিপস নিচ্ছিলাম। এটা হচ্ছে রিসেপশন, কারমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টের রিসেপশন। এবং পুরো সময়টা আমি চেষ্টা করেছি আমার ক্যামেরা অন রাখতে, বিভিন্ন ফুটেজ নিতে, ক্লিপস নিতে, এবং সেগুলো যেন পরবর্তীতে সুন্দরভাবে এডিট করে আমি আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ বানাতে পারি। কিছু বলো রূপাপু, বলো। ওয়ালাইকুম আসসালাম। আমার ফান লাগছে, আমাদের অনেক ফান লাগছে। আমরা এসেছি সবাই মিলে এনজয় করার জন্য। আপনারা সবাই আসবেন, এত সুন্দর জায়গা। আমি 10 out of 10 রেটেড করছি। তো রিসেপশন থেকে বের হয়ে আমরা দেখি আরও একটা গ্রুপ আসছে এবং তাদেরকে ঠিক আমাদের মতো করেই বরণ করে নেওয়া হচ্ছিল, মানে রিসিভ করা হচ্ছিল সেই পল্লী গীতি, মানে মিউজিকগুলোর মাধ্যমে। ভালোই লাগছিল। কিন্তু এর আগে আসলে কোনো হোটেলে কোথাও আমি এরকমটা দেখিনি যে সেখানে গেলে এইভাবে করে মিউজিকের মাধ্যমে রিসিভ করে। এটা আমার জন্য ফার্স্ট টাইম এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আমরা এখানে সবাই একটু মানে বিলাতে যাওয়ার আগে একটু সবাই ছবি তুলছিলাম, ফ্যামিলির ছবি, গ্রুপ ছবি। তো এই যে সবাই ছবি তুলছে এবং আমি সেই ছবিগুলো তোলার সাথে সাথে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমারটা তো দিতে পারতেছি। ঘুরায় না রিমি, আই ডোন্ট নো, আমি তো জানি না। এই ওদিকে কই যায় শান্ত, ওটা এদিকে তো কোন দিকে যাবে ওদিকে আছে কেন? আমি ব্লগগুলোতে ভিডিওর যে অডিও সেগুলো আমি মিউট সেভাবে করিনি, কারণ আমরা যেতে যেতে এবং সারাদিন আমরা আসলে অনেক আড্ডা দিচ্ছিলাম, অনেক গল্প করছিলাম। তো সেগুলো অনেকটা মজারই ছিল কথাবার্তাগুলো। তো আমি মনে করেছি যে এই কথাবার্তাগুলো যদি আমার ভিডিওতে বা ব্লগে যদি অ্যাড হয়, খারাপ হয় না ব্যাপারটা।
কারণ পরবর্তীতে ভিডিওগুলো দেখতে গেলে তখন সবার কথাগুলো শুনলেও তখন মজা লাগবে যে আমরা এই কথাগুলো বলছিলাম, এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম। তো আমরা রিসেপশন থেকে গাড়ি নিয়ে আবার হচ্ছে আমাদের ভিলার দিকে চলে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এই কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টটা একটা গ্রামের ভিতরে, এবং এটা আমরা কিন্তু ভিতরেই আছি, রিসোর্টের ভিতরেই আছে, জাস্ট আমরা আমাদের ভিলাতে যাচ্ছিলাম। আরো আপকামিং হচ্ছে কনস্ট্রাকশন, তার মানে এটা ভালোই চলে, এই জন্য আরো বাড়াচ্ছে, এক্সটেনশন হচ্ছে। আর বেশি বাজার করে হলে দাও। হ্যাঁ বাজার তো হবে, ওরা তো বিজনেস, বাজার মানে কি চলে দেখে এটা বাড়াচ্ছে। এই যে হয়ে গেছে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ির মতো, এমন একটা বাড়ি থাকতো শার্কি লাগে ওই জায়গার ভিতরে যাবে। এটাই আমাদের ভিলা, এই যে আমাদের ভিলা, এটা ফুলটা আমাদের। আচ্ছা, এটার দাম 42,000 টাকা একদিনে। আমাদের এন্ট্রি নিচ্ছে। এই ভিডিওতে আমার আসলে ভয়েস ওভার দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা ওই যে ঘুরে ভিডিও ফিরে মানে মেনশনের দিকে রিসোর্টের ডিটেইলস বলার হয়তো প্রয়োজন নেই, কারণ আমার আশপাশে যারা আছে, আমরা যাদের সাথে গিয়েছিলাম, যে গ্রুপটা গিয়েছিলাম, এই গ্রুপটাই কিছুক্ষণ পরে পরে রিসোর্টের সমস্ত ডিটেইলস তারা বলে দিচ্ছে মুখে। সো এই জন্যই আমি আসলে অডিওটা মিউট করিনি। ব্যাগ নিতে হবে না পিছনে? ও পার্ক করে নেক্সট সপ্তাহ আগে, আজকের জন্য এই বাড়িটা আমাদের। এমন একটা বাসা যদি থাকে তাহলে আর জীবনে কি লাগে, এত বড় একটা বাংলো, ভিলার সাথে গাড়ি পার্কিং এর মানে অসম্ভব সুন্দর জায়গা, খোলা মাঠ। হ্যালো, মা আপনি যে এত কোটি কোটি আগে জানতাম না। হালকা ওয়ার্ম পানি দিবে। চোখের পলকে 5টা বেজে গেছে, তখন আফসোস হবে এখানে থাকলে অনেক। ভাই আপনাদের এটা কি টেম্পারেচার কন্ট্রোল? এটাতে গরম পানি হবে, এটাতে পানি দিবেন? তুমি আসছো আলহামদুলিল্লাহ হইছে, তাহলে ওই বান্দা 2 বছর হয়ে যাই তো প্ল্যানে ও আসে কোনো ট্রলি। হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ লুপাবু, থ্যাংক ইউ সো মাচ। আবার এটাও হয় কি শুধু আপনি একটা কয়েক ঘন্টার জন্য আসছে, মনে হচ্ছে যে তোমাদের একেবারে। এখন চিন্তা কর, ভাবো যে এখন এটা তোর বাসা, কেন ভাববো এটা? ভাবতে হবে, টাকা দিছি, ভাড়া নিছি না, আজকে থেকে না আমাদের বাসা পে করতে। এখন কি করবো এই বাসায়? প্রত্যেকটা এটা সময় বাড়ি ছাড়লে রোজ দিবে, প্রতিটা মুহূর্তে যাতে আমরা বুঝ না করি। হ্যাঁ, প্রতিটা মোমেন্টের আমরা মূল্য দিয়ে বলবো। আমাদের এক্সট্রা ম্যাট্রেস আছে। কোনো মোমেন্ট মিস করা যাবে না, গেটের বাইরে যাওয়া যাবে না। তোর জন্য ডুপ্লেক্স আলাদা, হ্যাঁ রিজার্ভ। তুই যখন যাবি কেউ যাবে না। Wow.
থ্যাংক ইউ। ওকে না এত হয় নাই। দেখি so pretty. Oh wow. Emma. সবারই রুম, কারো আলাদা কোনো রুম নাই। আমার রুমটা আমার সবার রুম। এই রিসোর্টটা মানে শান্ত, কাম, কোয়াইট অ্যান্ড পিসফুল প্লেস, যেখানে ঘুরতে আসতে সত্যিই খুব ভালো লাগে। যে আশপাশে কোনো আমাদের ঢাকার মতো এত গাড়ির তো একদমই শব্দ নাই, গাড়ি হর্ন এগুলো কোনো শব্দই নেই। খুব সুন্দর জায়গা এবং পিসফুল একটা জায়গা। তবু একটু দেখি, তবু একটু দেখি। এই যে মা আমি তো পিক করেছিলাম এটা। সব ভাই বোন একসাথে একই ভিড়ে থাকতাম না, রান্নাঘরের পদ্ধতি রান্না হইতো না। না না সব হচ্ছে ফেসবুকে আপাতত না। এরপরে শ্বশুরবাড়ি থেকে কেমন খায় বলো? আলহামদুলিল্লাহ। না এইরকম ইন্টারনাল যে এটা ভিতরে ভালো লাগছে। আরেকটা কথা আছে, কতক্ষণ টাইম? আমাদের যেহেতু 1 ঘন্টা পরে দিছে, আমরা তাহলে 8টা 8:30 পর্যন্ত থাকি। এই রিসোর্টটা কিন্তু ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য অনেক পারফেক্ট। যারা ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য জায়গা খুঁজছেন তারা এই রিসোর্টটা বেছে নিতে পারেন। তো আমাদেরকে যাওয়ার পরে একটা স্ন্যাক্স দিল, এমনি নর্মাল একটা স্ন্যাক্স, যেহেতু আমরা মর্নিংয়ে যাইনি, সো মর্নিং ব্রেকফাস্টটা আমরা মিস করেছিলাম। সো আমাদেরকে সিঙ্গারা, বিস্কিট, চা এগুলো দিয়েছিল খেতে। বাস্তব সমস্যার সমাধান করার জন্য আমরা সবাই সিঙ্গারিগুলো খাচ্ছিলাম। আর মা আপুকে হচ্ছে রিসোর্টের ওরা জিজ্ঞেস করছিল যে রিসোর্টে মানে যারা ঘুরতে আসে গেস্টদের জন্য হচ্ছে গানের আয়োজন করা হয়, বাইরে থেকে ওরা এসে হচ্ছে গান শোনায়। তো আমরা সেই গানটা কখন শুনতে চাই। মহাপু যখন সবাইকে জিজ্ঞেস করছিল যে আমরা সবাই কখন গান শুনতে চাই, তো ভাইয়া সংলাপ ভাইয়া তখন বলছে যে কী গান, সেটাকে আইটেম সং শোনাবে। তো এটা নিয়ে হচ্ছে আমরা মজা করছিলাম যে কয়টার সময় গান শোনা যায়। হ্যাঁ দেখো কি সুন্দর না? এটা সবচেয়ে ঠান্ডা। হ্যাঁ এটা একটু ওয়ার্ম। ভিলার সামনে ছবি তুলি নাই, আসো তোমরা ভিলার সামনে ছবি তুলতে হবে, আসো।
এই আমরা হঠাৎ বড় হয়েছি কিছু মনে করেন না আসছে আসছে যে হাসবে না ওকে ডাস্টবিনে পাওয়া গেছে ছবি শাশুড়ি আমাকে ধরে আমার গতবার জানো আমার খেয়েছি। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের প্রাইভেট পুল মানে জাকুজিতে নেমে গেলাম। এই পুলটা ঠান্ডা ছিল বাট জাকুজির পানিটা একটু ওয়ার্ম ছিল যেহেতু শীতকাল। শান্ত স্টার্ট রিমিং মামি সিনটা সেই হইতো শাশুড়ি এবং বিজামাই আমরা ছবি তুলে বললাম জাকো জিতে এখন শাশুড়ির সাথে লিটারালি একজন আরেকজনের পায়খানা আমি তো তুমি এভাবে যখন চিন্তাই করছো মনে করো কি সুচু করছো না সুচু করছে কি কেউ সাবান দিয়ে আর শরীরে মাইক্রোস্কোপিক পায়খানা আছে না ভাই আমি চিন্তা করতেছি কোনটা যদি একটু ওইটাতে যাও ভিজা বড়টাতে যাও রিমি বড় পুলটাতে আমরা যাচ্ছিলাম না কারণ বড়টার পানি অনেক ঠান্ডা, পুরো ফ্রিজের পানির মতো ঠান্ডা। তোমরা আসলে ওটা করতে তোমরা ওখানে নেমে ওটার সময় গরম পানিতে হয়ে আসে এই বললাম ঠান্ডাতে নেমে আবার গরম পানিতে চুপ হয়ে আসে এটা কি তো হ্যাঁ আমি অল্প শাটডাউনের মধ্যে হবে তুমি পার্পল কালার ইয়া ক্যান ইউজ করো এটা আমার না তো with wine glass হাসো আম্মু হ্যাঁ ভালো লাগে না পুলে ভিজাভিজি শেষে আমরা যারা পুলে নেমেছিলাম তারা গোসল করে ড্রেস চেঞ্জ করে আবার আসছে। সো আমি এসে দেখি যে ওরা হচ্ছে এটাকে কি বলে ক্যারাম বোর্ড খেলছে। এই ক্যারাম এগুলো সব রিসোর্টেই দেওয়া, রিসোর্টের গেস্টদের জন্য এগুলো ফ্রি অ্যাক্টিভিটিস। মামা পুরো মহল্লা স্টাইল শেষ তোমার শেষ যাওয়া যাবে না তোমাদের হচ্ছে 203 এ লাগছে তুমি আবার কি করতে যাও হ্যাঁ থ্যাংক ইউ এটা বাড়ি মার হালকা করে যাবে হ্যাঁ ঠিক আছে তুমি এটা ইজি এই তোমার এটা কোন শট এটা ইজি এই সাথ দিয়ে এটা মারো ঠিক আছে এটা মারো কালোটা মারো তারপর দেখবা ঠিক আছে ঠিক আছে এই দেখ গুড আবার টেম্পো আছে আপনি এটা কাজ করেন একটু জি ওটাকে পার্কিং করে রাখেন এটা দিয়ে মেরে ওটাকে পার্কিং করে রাখেন কি মারবে এদিকে
কাকা আমাদের পয়েন্ট কত হয়েছে? আমরা আগে আছি না? না কেমনে আমরা কভার দিছি? লালের পয়েন্ট কত? 50 50 হ্যালো এটা একটা ওদের কয়টা? 9টা না? গুটি 9টা না? না না তোর ভোরে তো গুটি আছে 5 বেশি না ওটা 7টা গুটি কেমনে? আপনাদের হচ্ছে কালো হয়েছে না না ফেলছে কয়টা ওরা কালো? 7টা 10 করে পাইছে 70 আমাদের কত? 50 তো কাভারে। এভাবে না মামাকে জিজ্ঞাসা করেন তুই ভোরে গুটি আছিস তো তুই হ্যাঁ আমাদের তো ফালা ফেলে তখন পাবো ভোরে গুটি আছে এই তো গুড বয় এগুলো টাচ করো এটা তোমার তো তুমি এটা এটা ফেলে এটা ইজি এই যে এটা আর একটু দিয়ে দেখা দিই তুমি আমার কিছু ফিটের মতো আমাদের কি কাজ এটা চিমটিতে দাও চিমটি শটটা কেমনে মার খাওয়া তুমি কি করছো আগে আমি ভালো পারতাম আমার ড্রায়ার আছে কি লাগবে ফার্নোস হেয়ার ড্রাই করে আসি চলো স্টাইল করে আসি আমি আসতে পারি এটা না হ্যাঁ এই যে কালারটা পারো আমি একটা স্টাইল আমি হ্যাঁ এটা চলো দিয়ে আসো আসো তোমার ওইখানে আরে দেখো কেউ নাই করে না যায় আবার এই যে একটা মানুষ পানিটা মুছে দিতে হবে ফাঁকা ওই ভালো হয়েছে তুমি তো সাদা তুমি আর সংলাপ ভাই একটি দেখ আমার টিম মেম্বার জানে না বলে ভালো হয়েছে আমি খেলতে বসছি কিন্তু আমি জানি না যে কেন আমার সব টিমে খেলা হচ্ছে। আমি আর সংলাপ ভাই এক টিমে ছিলাম, তো ভাইয়া গুটি ফেলতে পারে নাই দেখে আমি বলছিলাম যে ভালো হয়েছে, অথচ আমরা দুজন এক টিমেই ছিলাম। এটা নিয়ে আমরা একটা হাসছিলাম, বোকার মতো আমি বলে ফেলছি যে ভালো হয়েছে। ইট ইজ কমপ্লিটলি ফাইন লাঞ্চের পরেই তো চলে যাব না তুমি বলো লাঞ্চটা প্যাক করে নিয়ে যাও না না সবার রিঅ্যাকশনটা দেখলাম একটু আর ভিডিও করতে নৌকা কয়টা পছন্দ নৌকা কালো করছে দুইটা একসাথে কাভার এটা কি হলো মাস্টার মেমোরি নাই হাতে পাউডার লিয়ানা তোমার কই এই পুল থেকে মনে হচ্ছে পানি কমে গেছে তোমার খালামণি যেটা আগে বলবো এই তোমার বসে খেলি আরে পারবা পারবা। তো খেলাধুলা করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেল আর আমরা লাঞ্চের জন্য চলে আসলাম। টেবিল সুন্দর করে সাজানো ছিল এবং লাঞ্চও বুফে ছিল। পোলাও, গরুর কী বলে এটাকে, মুরগির রোস্ট, গরুর রেজালা, এগুলো ছিল লাঞ্চ আইটেম। সো লাঞ্চ আইটেমগুলো মোটামুটি ছিল, আবার সবজিও ছিল। আমার কাছে অত ভালো লাগেনি খাবারটা, কারণ পোলাওটা একটু বেশি নরম হয়ে গিয়েছিল, যাকে জাউ বলে। সো জাউ হয়ে গিয়েছিল, আমার কাছে অতটা ভালো লাগেনি। অ্যান্ড দেন খাবারের পরে আমরা সবাই একটু গল্প করতে বসলাম বিকালের 8টা। ডেজার্ট হিসেবে এই মিষ্টিটা দিয়েছিল, এটাকে কি নরেন গুড়ের মিষ্টি না কি যেন বলে, অতিরিক্ত মিষ্টি ছিল, খেলে একদম গলা জলা টাইপ মিষ্টি। এরপর হচ্ছে আমরা সবাই বের হলাম, তখন রোদটাও অনেকখানি কমে গিয়েছিল যে বের হলাম। এবার একটু আমরা আশপাশে ঘুরবো এবং রিসোর্টে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো করব। আর যারা গাড়ি নিয়ে রিসোর্টে আসবেন তাদের গাড়ি পার্কিংয়ের জন্য একদমই চিন্তা করতে হবে না, কারণ প্রতিটা ভিলার সাথে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। সো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সামনে যাচ্ছিলাম, সেখানে আর্চারি, সাইক্লিং, বোট রাইডিং, হর্স রাইডিং আরও অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল। তো সেই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য এবং আশপাশটা ঘুরে দেখার জন্য আমরা বিকালে বের হয়ে গেলাম। এবং হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল, যেহেতু ঢাকার বাইরে, ঢাকার গ্রামে বলা যায়, জায়গাটা সুন্দর, অনেক সুন্দর বলবো, যে এই ধরনের জায়গাটা আসলে হাঁটার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা।
তারপর আমরা আর্চারি করতে আসলাম। সবাই আমরা এক এক আর্চারি করব এবং আর্চারির জন্য একজন ট্রেনার আছে যে প্রথমে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল আর্চারি কিভাবে করতে হয়। তো সবাই আর্চারি মানে তার থেকে শিখেই আমরা সবাই একটা আর্চারি করছিলাম এবং আমি যে পারবো আমি আসলে এটা ভাবি নাই, কারণ দেখে মনে হচ্ছিল অনেক হেভি একটা জিনিস, এটা হয়তো বা পারা যাবে না, বাট আই ডিড ওয়েল আলহামদুলিল্লাহ। ডান হাতটা গাল বরাবর থাকে, অ্যারো হেডটাকে ফোকাস করতে জাস্ট দুইটাকে ছেড়ে দিলেই হিট হয়। need some brutal force, almost 30 kg weight lifting এর মতো একটা ফোর্স প্রয়োজন হয় ফুল ড্র ব্যাকে। ড্র করলে হচ্ছে প্রজেক্টাইল হিট আমি করছি, আপনি গ্রিপটা ধরেন, আমি করতে চাই। প্যান্টটা সব পুরো ঘুরে দাঁড়াতে হবে আমার দিকে। কার না কার গায়ে কই দিয়ে লাগবে। আস্তাগফিরুল্লাহ। ভালো এমন একদম পিছিয়ে গেলাম। দ্বীপ আসছে দ্বীপ। আচ্ছা আমাদের ইনফিল্ডে ড্রব্যাক করে নেন স্যার। আমাদের মুরব্বী শিরিন কথা কিছু বলে নাই। আচ্ছা যেহেতু সময় বিরতিতে আমরা আসছি, হ্যাঁ এরপর আমরা গাড়িতে ওঠার আগে তার ইয়েটা কমার্সে নিয়ে নেব। সবাই দুটো করে শর্ট করে আমরা ট্রাভেল কি লাগে ভাইয়া? আমার দিকে 30 কেজি বললো, 30 কেজি মতো ওয়েট। দেও শিরাটা এই পাশ করে থাকবে তাহলে আবার গাড়ি চালাতে বলে নিচ থেকে ড্রব্যাক করে নেবেন, মানে অ্যারোটাকে গ্রাউন্ড ফেস করে ড্র করে নেবেন। বাবা এটা জিনিস আছে কোন না কিছু আসতে হবে স্যার। হ্যাঁ ড্রব্যাক মোর একটু টেনে নেন, তারপর শুধু ছেড়ে দেবেন। ও আরো প্রতি করো ট্রাই অন স্যার, ওই দ্বীপ কই ট্রাই অন। তুমি টানো। এই কাট মোবাইলটা বাজে। স্ট্যান্ড হবে পুরোপুরি আমার দিকে ঘুরে দাঁড়ান, ফেস টু আসবে আমার দিকে ঘুরে দাঁড়ান, আমার দিকে তাকান পুরোপুরি টার্ন করেন, ঘুরো 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 আমার দিকে টার্ন করেন। হ্যাঁ পুরো আমি যেভাবে দাঁড়িয়েছি আমার দিকে ঘুরে এভাবে মারবো এমন স্ট্যান্ড চেঞ্জ হবে না। হ্যাঁ স্ট্যান্ড টাইপ হবে, আর ওটা ক্লিপ থাকছে শুধুমাত্র এই পয়েন্টটা থাকবে। হোল্ড ইট হিয়ার, হ্যাঁ নিচে দেন ড্র ব্যাক, দেন এইম, রাইট হ্যান্ড আপ, রাইট হ্যান্ড আপ, হ্যাঁ হাতটা ফেসের বাইরের দিকে, অ্যারো হেডটাকে ফোকাস করতে হবে। ল্যান্ড এলিগেন্ট ড্র ব্যাক মোড, ডোন্ট হোল্ড দি অ্যারো, ডোন্ট হোল্ড দি অ্যারো, ডোন্ট হোল্ড দি অ্যারো, তীর ধরতে হবে না, তীর ধরতে হবে না, জাস্ট এই নিচে পয়েন্টটাই ধরেন, হাই লাইক দিস। হ্যাঁ drawback more tightly like you want to break it, okay, and aim bit higher. Let's go. Wait, ওকে ইনপুট করব আপু মারেন তো একটা ও মারলে একদম ব্যাটকে বের হয়ে যাবে। low and drawback, রাগ সব রাগ খুব দিয়ে মারবেন। aim bit higher, don't hold the arrow, আপনি তীর ধরলেই তীর পড়ে যাবে। এটা অনেক ভারী। কাম ক্লোজার, স্ট্যান্ডটা ফার্স্ট আমার দিকে ঘুরে দাঁড়াবেন পুরোপুরি, পুরো আমার দিকে আবার একটু ওয়াইড স্ট্যান্ডে দাঁড়াবেন, আমি বসেন একটু ওয়াইড স্ট্যান্ডে দাঁড়াবেন, তাহলে স্ট্যান্ড সব শুধু এখানে ধরবেন, দেন ড্রব্যাক ডোন্ট চেঞ্জ ইওর লেগ, হ্যাঁ ড্রব্যাক টেনে নেন, লোড করে নেন, মোর লাইক ইউ ব্রেক ইট, এভাবে কাজ করবে, ব্রেক করবে, দেন এইম, রাইট হ্যান্ড এলবো হাই, একটু রাইট হ্যান্ড আমাদের বিলাতে নাকি ব্যাডমিন্টন, এন্ড পুল টুয়ার্ডস ইওর ফেস। ইনসাইড না, ইনসাইড হলে আপনার বাম হাতে রাখবে, এই দেখেন সামারে এনজয় কালার একদম শীত শীতে কম তারপরে এটাই ভালো এই যে টেকনিক্যালি আমাদের দেখছো দিশা ভাবে পারতেছে না অনেক টাইট কিভাবে ছাড়া এটা বয়রা কেন জাস্ট হাতটা ছেড়ে সিঙ্গেল কোনটা এই যে পাশে নট দিস দেবা আরো ফোর্স নিচে জায়গা ঠিক আছে মানে জামাই দেখে কি বলতেছ আরো বোনটা দেখে দেখে ব্রেক করবে। ও ভেরি গুড না ভেরি গুড এই যে এই হাতে এটা ধরবো নাকি লেফট হ্যান্ড আমার দিকে ঘুরে দাঁড়ান, শেষ হয়ে যাচ্ছে আমার দিকে ঘুরে দাঁড়ান, ওইটাতে হইতে পারে আমরা ওই যে টেনে আনেন আরো জোরে, আর ফোর্স দেন, আর ফোর্স মোর ভাঙবে না, আরো জোরে টান দেন, দেন শুধু ছেড়ে দেন, ভাবিস তোর শত্রু মাঝখানে আছে মেরে দে জোরে নাকি ওইটাই। এক্সকিউজ মি ভাইয়া এইটা তুমি ব্রেক করবে। আম্মা আসো ছাড়তেই ভয় লাগে। কি করবি আমি ভেরি গুড না ফেস টু আসলে আমার দিকে ঘুরে দাঁড়ান, দাঁড়াও নানের এখানে বসে এখানে শুধু এটা না সবাই মিলে আঙুলে আর টপ থেকে ডিপ করে রাখা,
টেনে এইম করবেন, ডান হাতটা উঁচু হবে ম্যাম, তারপরে শুধু ছেড়ে দেন, ছেড়ে দেন। ভালো, ওর গায়ে তো শক্তি আছে। হ্যাঁ ইয়োলোতে মারছে মাশাআল্লাহ। বাপ রে বাপ, ও কিন্তু দূর থেকে মারতেও পারে। একদম মানে হাতে ব্যথা হবে, বাম হাত স্টেবল থাকবে, শুধু ছেড়ে দেবেন। ওয়াও আসি আসি। ওইখান থেকে পাইপ ধুলে নিয়ে আসো, পানি ফেলাইতে হবে, পানি ফেলাইতে হবে, পানি পানি পাইপ থেকে এখানে ফেলাও, আবার পানি সহ কই টাকা নিয়ে দেবে। মাপ পাইলে খবর আছে, মাপ পাইলে খবর আছে। কোনো দিক দিয়ে লোপা আপুকে ট্রু আমেরিকান বলা যাবে না। আমি রাষ্ট্রপতি আপু পাসপোর্টটা আমাদেরকে দেন, আমরা একটু হ্যাঁ না তুমি না গেলে কেমন দেখা যায়? আপনি আর ভাইয়া ওই যে দাঁড়াবেন, আমরা টাইটানিকের গানটা দুবাইতে ইয়ার মধ্যে উঠছেন। তুমি কি এটাও ফ্লপ করতেছো? শোনো, আমার যে স্টুপিড জিনিসগুলো আছে ওগুলো কেটে দিবা। এটার জন্য তোমাকে ঘুষ দেয়া হবে। কত টাকাই বলবা, মনিটরি দিই 1 লাখ টাকা দিয়ে করবি কি তুই? আল্লাহ, সুরমি সাইকেল চালায়, আমি নৌকাতে নেমে গেলাম। নিচে কেউ রিসিভ করো না, শান্ত জানো আগে না। আমি দাঁড়াই, এই তো ব্যালেন্স করে লুপাপু ওই পাশে, আমার জুসে কি মরে। ঠিক আছে, আচ্ছা এখানে তো বসবে মানুষ, যে পয়সা চালায়। ভাই একটু ঠিক করে দেন সিটটা এখানে আমি এখানে বসি, না বসো। সব যে হেভি ওয়েট একদিকে হয়ে গেছে, না রাখা সব এখন ওইদিকে টাইট হয়ে গেছে। যে এখানে আচ্ছা তুমি আসো, আমি নানির পাশে, যে এখানে উঠে টাইটানিক পোজ দিতে পারবে। এবার দেখেন, এই যে এবার ব্যালেন্স হইছে। ফি আমানিল্লাহ বিসমিল্লাহ। টাইটানিক কি যে এখানে উঠে দাঁড়িয়ে না 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 ভিডিও করো, ভিডিও আরে সুন্দর গান দুলে না কেন? আল্লাহ, এই ভিডিওটা ছেড়ে ছেড়ে বাচ্চা এই মনে আছে, এই আপু মনে আছে যে থাইল্যান্ডে, এই থাইল্যান্ডে মনে আছে আপু পাতায়াতে, এই আমার কাছে মনে হচ্ছে দুবাই ক্রুজ। ওই যে 18 সাল জানা জানে তুমি জানো? শুধু লিয়ানা জানে। একেবারেই দিচ্ছে। কে জানে? আরে এটা সুইমিং পুল, এখানে ডুবার চান্স নাই ইনশাআল্লাহ। হ্যাঁ আরে এটা সুইমিং পুল, মাঝখানে ডুবে যাবে না, কারণ ডুবে থাকলে এতটুকু পানি, মাঝখানে এইটুকু পানি, বেশিটা পানি।
এভাবে মুখস্থ করলে তো তুমি একটাই পারবা, আর যদি তুমি বুঝে মুখস্থ করো তুমি এটা দিয়ে অনেকগুলো পারবা। ওই আমিন লাইফ শিক্ষক হবো, ডাক্তার ইঞ্জিনিয়ার, এখানে ডাক্তারও লাগানো যায়। আমি কি ওনাকে হেল্প করব? আমি আবিষ্কার করছিলাম খালি খাতা রাখলো এরা তো মানুষ তৈরি করছে, ওরা তো না এখন দিবে ভেজিটেবল পাকোড়া, চার পানি। তারপরে কি বাসা না ব্যাডমিন্টন পাগলা করা মানুষ তুমি আসো, তুমি আসো, উঠবে না। এদিকে আসো, এদিকে আসো, লিয়ানার সামনে বসো। উঠতে চাও? আপু দূরে যেও না। ঘুরে আসো আপু। আর এভাবে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল, আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে গেল। আমরা সব অ্যাক্টিভিটিস, সব না, আমাদের যতটুকু আমরা পেরেছি সেই কয়টা অ্যাক্টিভিটিস করে আমরা আবার আমাদের ভিলাতে চলে আসলাম। এবং ভিলাতে এসে দেখি সমস্ত লাইটগুলো জ্বালানো। নিজের বাড়ির দরজা লক করে গেছে। ভালো লাগছে। আমরা কতক্ষণ আছি? সারা রাত। ভিলাটা কিন্তু সত্যিই অনেক অসাধারণ, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আবার বলছি, আপনারা যারা এই ভিলাতে ঘুরতে যেতে চান তারা নাইট স্টে করবেন, কারণ আমাদের বাসা থেকে মানে ঢাকা থেকে প্রায় 4 ঘন্টার জার্নি, তো আসা যাওয়া 4-8 ঘন্টা অনেক বড় একটা জার্নি হয়ে যায়, তাই নাইট স্টে করাটাই বেটার। তুই জায়গাকে দেখাও, জিজ্ঞেস করে আবার। আর আমি তুমি একটা টিম। বলে যে আন্টির একটা ছেলে আছে, সে তো সকালবেলা হইলেই ওরা বাথরুমে কাপড় কাচে আর হাসতে থাকে। আসলে না না না, তোমার সরি তুমি ভাই, তোমার ভাই, তোমার লাইনে এখান থেকে শান্ত আবার কি জানো, শান্ত হচ্ছে খোলা বই, বুঝছো, সবকিছু শেয়ার করে। না কেন হয়েছে গো, এটা ডক্টর মাঝখানে বলছে যে ওর মাথার ব্রেনে আমি ব্রেনের চাপ নিতে পারি না, হিটে পানি এই ট্রিপমেন্ট তো আসলে ওই জায়গাটার মধ্যে আমাদের বন্ধুরা প্রেশার নিতে পারি না, আর প্রেশার দিও না, ওই সকল থেকে ওর ট্রিটমেন্ট ওই আসলেই। এরপর হচ্ছে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স দিল, ভেজিটেবল পাকোড়া এবং চা। আমরা চা খেতে খেতেই তখন রিসোর্টের যারা গান শোনায় তারা চলে আসলো, তারা গান গাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করছিল। তারা আমাদেরকে গান শোনাবে, রিসোর্টে যে গেস্টরাই আসে তাদের জন্য এই সার্ভিসটা থাকে ফ্রিতে, পল্লী গীতি শোনানো। সেখানে আমাদের কোনো চয়েস থাকে না যে আমরা কোনো হিন্দি গান বলবো বা কিছু, এরকম কিছু থাকে না। ওরা হচ্ছে বাংলা পল্লী গীতি যেগুলো সেগুলো শোনায়। এবং এই গান শুনতে শুনতেই একটা ইনসিডেন্ট হয়ে যায়, আমরা পুরো গানটা শুনতে পারিনি এবং তাদেরকে গান
ইনস্ট্যান্ট থামাতে বলা হয় এবং থামানোর পরে আমরা সবাই আমাদের যা কিছু ছিল সব কিছু গুছিয়ে সোজা বাসার দিকে রওনা দিই। কী ইনসিডেন্ট হয়েছিল সেটা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। এবং ইনসিডেন্টটা হচ্ছে ভূমিকম্প। আমরা গান শুনছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে চেয়ারটা যেন নড়ছিল। আমি ঠিক বুঝতে পারিনি যে এটা ভূমিকম্প ছিল কিনা। আমার কাছে মনে হচ্ছিল যে আমার বোধহয় মাথা ঘোরাচ্ছে এই টাইপ কিছু। তো তখন আমার ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে ভূমিকম্প হয়েছে। তো বোঝা মাত্র আমরা সবাই গান এগুলো স্টপ করে আমরা আমাদের যাবতীয় সমস্ত কিছু গুছিয়ে সাথে সাথে বাসার জন্য রওনা দিয়ে মনটা খারাপ হয়ে গিয়েছিল। ভূমিকম্পের একটা আতঙ্ক ছিল, তার আগের দিন বাংলাদেশে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছিল। সো মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন, ভালো রাখুন, আমিন। আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যারা ধৈর্য সহকারে দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে এবং দেখেন যে এটা আসলে একটা অজগর রাত্রেবেলা পুরো ঘুটঘুটা অন্ধকার, আশেপাশে কোনো লাইট নেই, জাস্ট আমাদের গাড়ির লাইট। সো যারা যাবেন একটু সাবধানে যাবেন এবং আমি বলছি যে আপনাদের নিরাপত্তার জন্য আপনারা একটু নাইট স্টে করবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত ধরনের ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন, আমিন। ম্যাপ লিটারালি বলতেছে ডানে যেতে, এখানে একটু লাইট ডানে গিয়ে ধাক্কা দিতে। এই যে ডানে যাচ্ছে এটা আসার সময় একটু জমজমাট ছিল, সামনে গিয়ে ডানে যেতে হবে। তো লাইট গুলো কত লো। এই তোমরা কিন্তু গ্লাস বেশি নামায়ও না। নামাইনি, নামানোই নেই, আর লক রাখো। শীতকাল এই জায়গাটা একটু বাজার আর কি, গ্রামের বাজার। এই জায়গাটা একটু ভালো। আর ডানে গেল না কে? ম্যাপ তো ডানে দেখাচ্ছে। যেখানে মানুষ আছে ওই জায়গায়। হ্যাঁ আসলেও হ্যাঁ মানুষ যেখানে নাই ওখানে ভালো লাগে না।
মোহাম্মদপুর ম্যাপ আর আমার ম্যাপ কি আলাদা নাকি? তাহলে আলাদা এক একজনকে এক এক রুট দেখাচ্ছে। মোহাম্মদপুরকে এক রুট দেখাচ্ছে, আমাকে এক রুট দেখাচ্ছে। উনি কথা বলবো নাকি? না থাক, অসুবিধা নেই। দেখি এই দিক দিয়ে আসছি আমরা, মনে আছে।